আজকে তো একটা 2 in 1 রেসিপি করব। আসলে কাঁচা আমের মৌসুম চলে এসেছে আর চলেও যাচ্ছে, তো কাঁচা আম দিয়ে কিছু না বানালে কি হবে। তো আজকে আমি একটা রেসিপিতে দুইটা জিনিস বানিয়েছি। একটা হচ্ছে কাঁচা আমের জেলি, আর হচ্ছে কাঁচা আমের ম্যাঙ্গো বার বানিয়েছি। তো প্রথমে আমগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই। আর কাঁচা আমের এই আমগুলা যে এত ভালো, এত সুন্দর, আমগুলা কাঁচা খাইতে অনেক মজা লাগছিল, একদমই টক ছিল না, খুব সুন্দর একটা ঘ্রাণ ছিল। আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ভালো করে পিল করে নিয়ে আমগুলোকে আমি কিউব করে কেটে কুচি কুচি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন, বড় ছোট কোনো সমস্যা নেই, জাস্ট একটু কাটা হলেই হলো আর কি। আস্ত আমও কিন্তু করা যায়, তবে আস্ত আমে করলে মনে হয় না, আমাদের তো জেলির জন্য যে আমের একটা রস লাগবে, ওই রসটা মনে হয় না বের হবে আস্ত রাখলে। তো আম কাটাকুটির পরে আমার এই বাটিটা দিয়ে পুরোপুরি এক বাটি না হলে এক বাটির চেয়ে সামান্য একটু কম হয়েছে। এখন এগুলোকে আমি চুলার মধ্যে একটা হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে দেব। পানি দিলাম, এই বাটিতে এক বাটি পোড়া পানি দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি জাল করতে থাকবো। ততক্ষণ জাল করব জাস্ট আমটা যাতে সেদ্ধ হয়ে যায়, এই তো, এর চেয়ে বেশি না। তো আমটা সেদ্ধ হয়ে গেছে, ছেঁকে নিয়েছি কিন্তু আমটা। এই যে আম ছাকার পরে 1 কাপ পানি থেকে একটু কমে গেছে, স্বাভাবিকত কমবেই সে জাল করার পরে। তো কমার পরে এই রসটাই হচ্ছে আমাদের মূলত জেলি বানানোর উপকরণ। তো এটা আমরা একে হাঁড়িতে দিয়ে দিলাম। এই যে আম সেদ্ধ পানিটা দেওয়ার পরে এখানে আমরা যে বাটিতে পানি নিয়েছি, পানির সেম করে আমরা এখানে চিনি দিয়ে দিব। এখানে কোনো রকমের জেলাটিন অথবা আগার আগার পাউডার আমরা ব্যবহার করব না, ওটা ডাইরেক্ট চিনি দিয়ে করব। নাড়াচাড়া দিয়ে জাল করতে থাকব। জাল করার পরে আমের যে শাঁসগুলো আছে এগুলোকে চেলে নিব, এগুলো দিয়ে আমরা ম্যাঙ্গো বার তৈরি করব। আর এখানে আমের যে পানিটা ছিল, পানিটা ভালো করে জাল করে নিচ্ছে। আর এখানে 1 টেবিল চামচের মতো আমি সাদা সিরকা দিয়েছি, এতে জ্যামটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এমনিতে যেহেতু চিনি দিয়ে করা, তা এমনিতেই অনেক ভালো থাকবে। এখন এই যে সেদ্ধ আমের যে পিউরিটা বের করেছি, এটার মধ্যে আমি অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচা আম, তো অনেক পরিমাণে চিনি লাগবে, এটাই স্বাভাবিক। এখন একটা হাঁড়িতে দিয়ে এটাকে জাল করছি, ইচ্ছে মতো জাল করে নেবে একটু পরপর। এই আমের মিশ্রণটা অনেকটা ঘন, তো একটু পরে পরে জাল না করলে আবার লেগে যেতে পারে। আর এখানে আমাদের জেলির যেই মিশ্রণটা, এটা অনেকক্ষণ জাল হওয়ার পরে মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে। একটা পাত্রের মধ্যে নিয়ে একটু দেখছিলাম কীরকম হয়েছে। আর এদিকে আমসত্ত্বটার মধ্যে ম্যাঙ্গো বাটার মধ্যে একটু বিট লবণ দিয়ে মিশিয়ে দিয়েছি। তারপরে আবার একটু মশলা আমি অ্যাড করে দিয়েছি। এটা আচারের জন্য আমি আলাদা একটা মশলা তৈরি করছি, এখান থেকে সামান্য একটু দিয়েছি ফ্লেভারের জন্য আর কি। ম্যাঙ্গো বাটাতে কিন্তু একটু ফ্লেভার হয়, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এই যে দেখুন আমাদের যে জেলির যে মিশ্রণটা, এটা প্রায় ঘন হয়ে এসেছে একদম। এই যে দেখেন কতটা ঘনত্ব এটার হয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে গরমই একটা কাচের পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি সেট হওয়ার জন্য। আমার 1 কাপে প্রায় অনেকটাই হয়েছে। এখন একটা কাচের বাটিতেও নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম পারফেক্টলি জমে যাবে, একদম পারফেক্ট একটা জ্যাম হয়ে যাবে। তো আগার আগার জেলাটিন দিলে তো অনেকটা জ্যাম না হয়ে জেলি হয়ে যায়, তো এরকমভাবে করলে সবচেয়ে ভালো। আর এখানে ম্যাঙ্গো বারটাকে আমি নামিয়ে নিব। তো একটা ডিশের মধ্যে আমি একটু সরষের তেল স্প্রেড করে দিয়ে তারপর এটাকে নামিয়ে চামচের সাহায্যে একটা মোটা একটা প্রলেপের মতো একটা ছড়িয়ে দিব আর কি। তো এটাকে অবশ্য রোদে শুকাতে হবে। আজকে আমার ভাগ্যটা এতই খারাপ, আজকে রোদ উঠে আর পরে তার উপর আবার ছিটা বৃষ্টিও পড়ে, যার কারণে আমি রোদে দিতেই পারিনি। যার কারণে এটা টোটাল আউটকামটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, পরে এক সময় কোনো একটা শর্টসে দেখিয়ে দিব। এই যে দেখুন, এটাকে আমি এখন শুকাতে দিয়ে দিব। আর এই হচ্ছে আমাদের জ্যামটা প্রায় 4-5 ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা ঘন হয়েছে। আর এটা জ্যামটা রুটিতে স্প্রেড করে খেতে যে কি ভালো লাগবে আমার ঠিক জানা নেই। আমি যেহেতু ডায়েটে আছি, আমি এখন ডাইরেক্ট
করে দেখাতে পাচ্ছি না, তবে এটা অনেকটাই টেস্টি হয়েছিল। আজ এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।